নামাজ 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 মওতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজকে অবহেলা করো না। যত ব্যস্ততার মধ্যে থাকো না কেন তোমরা নামাজকে অবহেলা করো না। তোমরা নামাজ পড়ো, বেশি বেশি নামাজ পড়ো, তোমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো আদায় করো। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার আপনার হিসাব নেবে নামাজ। নামাজ নামাজ কেন পড়ো নাই? এই সেই হিসাবের জন্য আমি আপনি প্রস্তুত হতে হবে। জানি না কখন কিয়ামত আসবে। কিয়ামতের দিনটা খুব ভয়াবহ হবে, খুব ভয়াবহ। আমি আপনার জন্য কিয়ামতের দিন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নেই। এই জন্য নামাজ পড়লে ভালো পথে যেতে পারবো, আর নামাজ না পড়লে খারাপ পথে থাকতে হবে, জাহান্নামের পথে যেতে হবে। নামাজে কত বরকত, নামাজে কত বরকত। নামাজ পড়লে রিজিকের ভিতরে বারাকা চলে আসে। নামাজে মনোযোগ দিয়ে সবসময় নামাজ পড়লে সব দিক দিয়ে আল্লাহ তাআলা ভালো রাখে। নামাজে কত যে ফজিলত, আর আমরা আজকে নামাজ পড়তে চাই না। আমাদের তো খবর পড়া। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেছিলেন, তখন 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য নিয়ে আসছেন। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, নবী আপনি কি নিয়ে আসছেন? আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছে? মিরাজের রজনীতে আজকে কি হাদিয়া দিয়েছে আপনাকে আল্লাহ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা আজকে আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন আমার উম্মতের জন্য। তখন নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে নবী কি বলেন আপনি? কি বলতেছেন? আপনার উম্মত তো অনেক দুর্বল, আপনার উম্মত পারবে না, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। তখন বললেন মুসা আলাইহিস সালাম বললেন, হে নবী আপনি আবার যান, আপনি আল্লাহর কাছে গিয়ে নামাজ কমিয়ে আনেন, নামাজ কমেন নাকি। সে নবীর মতো জন্য আবার গেলেন। এভাবে যেতে যেতে কয়েকবার যাওয়ার পরে তখন বলল 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে আমাদের জন্য। শুধু 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, আর আমরা ওই 5 ওয়াক্ত নামাজ সবার মতো আদায় করার মতো ক্ষমতা আমরা রাখি না। তো এর দ্বারা বোঝা যায় আমাদের যে কপাল ফোড়া মনে হয় না আর কেউ নেই। আমাদের যে কপাল পড়া মনে হয় না আর কেউ নেই, দ্বিতীয় কেউ নেই। আমরা শেষ নবীর উম্মাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মিরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, কিন্তু আমরা নামাজ আদায় করতে পারি না। কেন পারবো? আমাদের মন মানসিকতা তো গেছে জাহিলি জামানার মধ্যে আমাদের সমাজের মানুষগুলো হয়ে গেছে। বনি ইসরায়েলের মানুষগুলো কেমন ছিল, তার থেকে খারাপ এখন আমরা হয়ে গিয়েছি। আমাদের ভিতরে নাই মানসিকতা, নাই কোনো ভালোবাসা, নাই নবীর সুন্নাহ, নাই নবীর কোনো আদর্শ। যে নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, যে নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, দিনে রাতে মেহনত এত করেছেন তায়েফের জমিনে, এমনভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর কারণে আজকে আমরা দুনিয়াতে আসছি, যে নবীর কারণে গাছপালা সবকিছু আজকে নবীর কারণে হয়েছে, সেই নবীকে আমরা মনে প্রাণে ভালোবাসতে পারলাম না। আমাদের হায় আফসোস, আমাদের মতো খবর পরে কেউ নেই। যে নবী তাইফের জমিনে দাওয়াত দিতে গিয়ে ছোট ছোট ছেলে মেয়েদেরকে, তাইফের লোকরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে লাগাই দিয়েছে যে পাথর মারো, লোকটা পাগল। কিন্তু লোকটা পাগল না, লোকটা গায়ে পাথর মারছে, এমন ভাবে পাথর মারছে তার সুন্দর দেহটাকে রক্তাক্ত করে দিয়েছে।